সো গাইস, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে অনেকদিন ধরে ভিডিও বানাই না, ভিডিও আপলোড দেওয়া হয় না। তো আজকের এই ব্লগ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আজকে একটা দাওয়াতে যাইতেছি, আর দাওয়াতটা দিছে আমার নজু কাকু। তো ওনার বাড়িতে একটা মিলাদ পড়াইতেছে। তো এই দাওয়াতটা আমার একা দেয় না, অনেক মানুষের দিছে, প্রায় 150-200 মানুষের মতন। তো যাওয়ার পথে মসজিদে গিয়ে আগে নামাজটা পড়ে নিলাম, নামাজটা আদায় করে তারপরে আমরা এখানে চলে আসলাম। আর ওনাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে। আর উনি সম্পর্কে আমার চাচা হয়। আর উনি খাবারের আইটেম অনেক সুন্দর করে করছে, কোনো কিছু বাকি রাখেনি, সবকিছু আছে খাবারের আইটেমের মধ্যে, যেমন গরুর মাংস, খাসির মাংস, তারপরে মুরগি, ডিম, তারপরে মাছ, সবকিছু রাখছে আইটেমের মধ্যে। আর এদিক দিন নজু কাকু বাবুসিদের সাথে কি নিয়ে আলাপ করতেছে। পরে যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম, আমরা বসলাম। আর আমাদের টেবিলে কিন্তু আমার চাচতো ভাই যেগুলো আছে সবাই আমরা এক টেবিলে বসলাম, কারণ আমরা সবাই একসাথে বসে খাবো আর এটা নিয়ে মজাও করবো। যাই হোক, ভালো লাগবো। তারপরে এদিক দিয়ে হুজুরে মিলাদ পড়ানো শুরু করছে। পরে সবাই মিলাদ পড়তেছে, আর অনেক মানুষ হয়েছে মোটামুটি। আর তারপর মিলাদ শেষ করে সবাই মুনাজাত ধরছে। আর মুনাজাতটা এই উদ্দেশ্যে ধরছে যে উদ্দেশ্যে উনি এই আয়োজনটা করছে, এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। আর আমার কাকুর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। তারপর আমাদের জন্য খাবার নিয়ে আসছে, তারপর খাবার আমরা খাইতেছি। আর আসলে খাবারগুলো অনেক মজা হয়েছে, আর খাবারের মধ্যে কোনো কিছু কমতি রাখেনি, এটা তো বললামই। তারপর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, পরে হাতটা ধুয়ে নিলাম, নিয়ে আমি নয়ন ভাইয়ের কাছে চলে আসলাম। আর নয়ন ভাইয়ের কাছে এই জন্য আসছি কারণ ওনাকে বলতাম আমার একটা বাজারের ভিতরে দোকান নিয়ে দেন, কারণ আমি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান করব। তারপর নয়ন ভাই বলতেছে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। আর এদিক দিয়ে খোকন ভাই আর সৌরভ ভাই বলতেছে আমরা আছি তোর পাশে, কোনো চিন্তা করিস না, দোকান খুব শীঘ্রই হয়ে যাবে। যাই হোক, আমার বলকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।